নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে চিড়ের পান্তুয়া রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কিন্তু একদমই সহজ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দারুণ টেস্ট হয়। এরকম মিষ্টি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমি এবার পান্তুয়াটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিড়ে। চিড়েটাকে আমি চেলে নেব, যেহেতু চিড়েতে অনেক সময় অনেক ধুলোবালি নোংরা থাকে। চিড়েটাকে চেলে নিতে হবে ভালো করে। তোমরা যদি পরিমাণে একটু বেশি বানাতে চাও তাহলে চিড়ের পরিমাণটাও বাড়িয়ে নেবে। চিড়েটা আমার এখানে কিন্তু ভালো করেই চেলে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। এইভাবে কিন্তু তোমরা চিড়েটা নেওয়ার আগে অবশ্যই এইভাবে চেলে নেবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি, এতেই আমি চিড়েটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর চিড়েটা আমি ভালো করে একবার ধুয়ে দেব। জলটা দেওয়ার পর আমি চিড়েটা একটু ভালো করে ধুয়ে নেব। খুব হালকা হাতেই আমি ধুয়ে নিচ্ছি, একটু খুব বেশি ভালো করে চটকানোর প্রয়োজন নেই। দেখো এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এই উপরে যে ঘোলাটে জল, আমি জলটা ফেলে দিচ্ছি। জলটা আমি ফেলে দিয়েছি, দিয়ে আবারও একবার আমি জল দিয়ে দেব। দেখো এখন কিন্তু চিড়ের মধ্যে কোনো নোংরা নেই, একদমই পরিষ্কার জল। এবার আমি এই চিড়েটা আমার একটু ভিজতে সময় লাগে। তোমাদের কাছে যদি আরও একটু পাতলা চিড়ে সেইগুলো থাকে তাহলে কিন্তু চিড়েটা একদমই জলে ভিজানোর প্রয়োজন নেই। এই চিড়েটা একটু শক্ত, তার জন্যই আমি 1 মিনিট একটু জলে ভিজিয়ে রাখছি। খুব বেশিক্ষণ না, 1 মিনিটের মধ্যেই কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবেই ভিজে যাবে। চিড়েটা এখানে আমার 1 মিনিট ভেজানো হয়ে গেছে। এখন চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল ছেঁকে ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি। চিড়েটা আমি অল্প অল্প করে দিয়ে বেটে নেব। দেখো এইভাবে আবারও একবার আমার এখানে হবে বাটা। একবার আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি বেটে নিচ্ছি। চিড়েটা এখানে আমার বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একদম 1 চিমটি মতো লবণ এখানে দিয়েছি। লবণটা তোমরা নাও দিতে পারো। দিয়ে দেবো ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, 1 চামচের 1/2 চামচের থেকেও অনেকটাই কম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ নিয়েছি 4 চামচের 2 চামচ। এবার সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নেব। ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে একটা পুর রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটি। এবার সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। দেখো এখানে আমি নিয়েছি 5 থেকে 6 চামচ এখানে দিয়ে দেব। আমি এখানে 5 চামচই দিয়ে দিলাম। দিচ্ছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি আমি এখানে 3 চামচ নিয়েছি, পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি গুঁড়ো দুধ, এখানে নিয়েছি 3 চামচ। এবার সব কিছু একটু ভালো করেই মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু পাক করার প্রয়োজন নেই, এমনিতেই রেডি হয়ে যায়। পুরটা এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা চিনির শিরা রেডি করব। নিয়েছি 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চিনির একটা শিরা রেডি করে নেব। দেখো অনবরত নাড়তে নাড়তে চিনিটা কিন্তু আমার এখানে মিলে গেছে। এবার চিনির রসটা ফুটতে শুরু করেছে। তারপরে আমি এখানে নিয়েছি 2টো এলাচ। 2টো এলাচের মুখটা আমি এইভাবে একটু খুলে নেব, তারপরে দিয়ে দেব।
আর তোমরা যদি চিড়ের পরিমাণটা বেশি নাও সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাও শিরার জন্য একটু বেশি নিয়ে নেবে। এবার দেখো ভালো করেই ফুটতে শুরু করেছে। আমি বেশিক্ষণ কিন্তু এটাকে ফুটাবো না, একটা চিটচিটে ভাব চলে এলেই আমি বন্ধ করে দেব। এখানে আর একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি 1 চিপি মতোই দিয়েছি গোলাপ জলটা। তোমরা কেউ যদি পছন্দ না করো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। গোলাপ জলটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়, তার কারণে আমি গোলাপ জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু চিনি শিরাটা আমার একদমই রেডি। দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এর থেকে আমি কিন্তু আর বেশি চিনি রসটা ফুটাবো না, সেক্ষেত্রে কিন্তু চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো সামান্য একটু লেবুর রস নিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণ শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে শিরাটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে, একদমই জমে যাবে না চিনি, তার কারণেই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর দেখো পিঠেগুলো বানানোর জন্য আমি সামান্য একটু ঘি নিয়েছি। এবার হাতে ভালো করে আমি লাগিয়ে নেব, যাতে পিঠেটা বানানোর সময় আমার হাতে লেগে না যায়। এবার এই চিড়ে থেকে সামান্য একটু করে আমি নিয়ে নেব। দেখো প্রথমে আমি এইভাবে নিয়ে হাতে একটা গোল শেপ দিয়ে দেব বলের আকারে। তারপরে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে আগে থেকে পুরটা রেডি করেছিলাম, পুরটা সামান্য নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপর চারিদিক থেকে নিয়ে এইভাবে মুখটা চেপে আমি বন্ধ করে দেব। দেখো আবারও এইভাবে হাতে আমি এইভাবে গোল করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল একটা। আবার একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আবারও একটা আমার বাটি শেপ দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি পুর। এইভাবে ভালো করে একটু হালকা করে চেপে দিতে হবে। তারপরে মুখটা চারিদিক থেকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে হাতে আবারও একটু গোল করে নেব। একটা গোল বলের মতো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তারপরে আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা এখানে কিন্তু আমি খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নেব। তেলটা এখানে কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি। আমি সাথে সাথে কিন্তু উল্টে দেব না। যখন এক পিঠ কালার ধরে যাবে, হালকা কালার ধরে যাবে, তখনই আমি উল্টে দেব। দেখো এক পিঠ এখানে আমার কিন্তু কালার ধরে গেছে। আমি এবার খুব হালকাভাবেই উল্টে দিচ্ছি। এগুলোকে আলতোভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালারে ভেজে নেব। দেখো এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আমি আর ডিপ ফ্রাই করব না, এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি যে আগে থেকে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা আবারও গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কারণ চিনি শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি আবারও একটু গরম করে নেব। চিনি শিরাটা এখানে কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো। একদম ফুটন্ত শিরাই দিয়ে দিতে হবে। তারপরে দেখো একবার এইভাবে নেড়ে দেব। তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে মিষ্টিগুলো আমি কড়াই থেকে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এবার তোমাদের একটা তুলে দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এরকম মিষ্টি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমার এই চিড়ের পান্তুয়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।